বিসমিল্লাহির রহমানির রাহিম। মক্কার নৌমুসলিমদের মধ্যে গনিমতের বৃহদাংশ বণ্টন করে দেওয়ায় আনসারদের মধ্যে কিছুটা বিমর্ষভাব দেখা দেয়। কেউ কেউ বলে ফেলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কওমের সাথে মিশে গেছেন। কেউ বলেন, যখন কঠিন সময় আসে তখন আমাদের ডাকা হয় আর গনিমত দেওয়া হয় অন্যদের। অন্য বর্ণনায় এসেছে, তিনি কুরাইশদের দিচ্ছেন ও আমাদেরকে পরিত্যাগ করছেন, অথচ আমাদের তরবারি থেকে তাদের রক্ত টপকাচ্ছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, খাজরাজ নেতা সাদ বিন ওবাদাহর মাধ্যমে এ খবর জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তাদের কাছে গমন করেন এবং সমবেত আনসারদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে হামদ ও ছানার পরে বলেন, হে আনসারগণ, তোমাদের কিছু কথা আমার নিকট পৌঁছেছে। তোমাদের অন্তরে আমার বিরুদ্ধে কিছু অসন্তুষ্টি দানা বেঁধেছে। হে আনসারগণ, আমি কি তোমাদের নিকটে এমন অবস্থায় আসিনি যখন তোমরা পথভ্রষ্ট ছিলে? অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে সুপথ প্রদর্শন করেন। তোমরা ছিলে বিভক্ত, অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। তোমরা ছিলে অভাবগ্রস্ত, অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে সচ্ছলতা দান করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আরও এসেছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেন। তারা বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসারগণ, তোমরা কি জবাব দিবে না? তারা বললেন, আমরা আর কি জবাব দেব হে আল্লাহর রাসূল? এসবই তো আল্লাহ ও তাঁর রাসূলের অনুগ্রহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমরা ইচ্ছা করলে এ কথাও বলতে পারো এবং সেটা বললে তোমরা অবশ্য সত্য কথাই বলবে। সেটা এই যে, আপনি আমাদের কাছে এসেছিলেন এমন সময় যখন আপনাকে মিথ্যাবাদী বলা হচ্ছিল, অতঃপর আমরা আপনাকে সত্য বলে জেনেছি। যখন আপনি ছিলেন অপদস্থ তখন আমরা আপনাকে সাহায্য করেছি। যখন আপনি ছিলেন বিতাড়িত তখন আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। যখন আপনি ছিলেন অভাবগ্রস্ত তখন আমরা আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছি। অতঃপর তিনি বলেন, হে আনসারগণ, দুনিয়ার এক গোছা ঘাসের জন্য তোমরা মনে কষ্ট নিয়েছ, যার মাধ্যমে আমি লোকদের হৃদয়ে আকর্ষণ সৃষ্টি করতে চেয়েছি যাতে তারা অনুগত হয়। আর তোমাদেরকে সোপর্দ করেছি তোমাদের ইসলামের নিকট, অর্থাৎ তোমাদের জন্য ইসলামই যথেষ্ট। হে আনসারগণ, তোমরা কি এতে রাজি নও যে লোকেরা বকরী ও উট নিয়ে চলে যাক, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের কাফেলায় ফিরে যাও? তোমরা কি এতে খুশি নও যে লোকেরা দুনিয়া নিয়ে চলে যাক, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে চলে যাও ও তাকে তোমাদের বাড়িতে আশ্রয় দাও? অতএব সেই সত্তার কসম যার হাতে রয়েছে মুহাম্মাদের জীবন, যদি হিজরত না থাকত তাহলে আমি হতাম আনসারদের একজন। যদি লোকেরা বিভিন্ন গোত্র বেছে নেয় তবে আমি আনসারদের গোত্রে প্রবেশ করব। হে আল্লাহ, তুমি আনসারদের উপরে রহম করো, আনসারদের সন্তানদের উপর রহম করো এবং তাদের সন্তানদের সন্তানগণের উপর রহম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত হৃদয়স্পর্শী ভাষণ শুনে কাঁদতে কাঁদতে সকলের দাড়ি ভিজে গেল এবং তারা সবাই বলে উঠল, আমরা সবাই আল্লাহর রাসূলের ভাগ বণ্টনে সন্তুষ্ট। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সময় বনু তামিম গোত্রের নৌমুসলিম বেদুইন হুরকুচ বিন জুহায়ের জুল খুইয়াইছিরাহ নামক জনৈক ন্যাড়ামুন্ড ঘন দাড়িওয়ালা ব্যক্তি বলে উঠে, হে মুহাম্মদ, ন্যায় বিচার করুন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ধ্বংস হোক। যদি আমি ন্যায় বিচার না করি তবে কে ন্যায় বিচার করবে? যদি আমি ন্যায় বিচার না করি তাহলে তুমি নিরাশ হবে ও ক্ষতিগ্রস্ত হবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে ছেড়ে দিন, এই মুনাফিকটার গর্দান উড়িয়ে দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকট পানাহ চাই। লোকেরা বলবে, আমি আমার সাথীদের হত্যা করছি।
নিশ্চয় এই ব্যক্তি ও তার সাথীরা কুরআন তেলাওয়াত করে, যা তাদের কণ্ঠনালী অতিক্রম করে না। তারা সেখান থেকে বেরিয়ে যায় যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। ইবনু হাজার বলেন, ওই ব্যক্তি দুবার এরূপ কথা বলে, একবার হুনায়নের গনিমত বন্টনের সময়, দ্বিতীয়বার হুনায়নের পর ইয়ামন থেকে আলী রাদিয়াল্লাহু আনহু প্রেরিত স্বর্ণ বন্টনের সময়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামন থেকে আলী রাদিয়াল্লাহু আনহু প্রেরিত অপরিশোধিত স্বর্ণ টুকরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের 4 নেতার মধ্যে ভাগ করে দেন। তারা হলেন আকরা বিন হাবেস আল হানজালি, ওয়ায়না বিন হিচন আল ফাজারি, আলকামা বিন উলাছাহ আল আমেরি এবং জায়েদ আল খায়ের আত্তাই। এতে কুরাইশরা ক্রুদ্ধ হয়ে বলল, আপনি নাজদের নেতাদের দিচ্ছেন আর আমাদের বঞ্চিত করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটা করছি তাদেরকে আকৃষ্ট করার জন্য। এ সময় একজন ন্যাড়ামুন্ডু ঘন দাড়িওয়ালা ব্যক্তি এসে বলল, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তির ঔরস থেকে একদল লোক বের হবে যারা কুরআন তেলাওয়াত করবে, যা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা মুসলমানদের হত্যা করবে এবং মূর্তি পূজারীদের ছেড়ে দিবে। তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে এমনভাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। যদি আমি তাদের পাই তাহলে আমি অবশ্যই তাদের হত্যা করব, আদ কওমকে হত্যা করার ন্যায়। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে যে আকরা বিন হাবেস ও অন্যান্য নেতাদের বেশি বেশি উট দেওয়ায় আনসারের জনৈক মুনাফিক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইঙ্গিত করে বলে, এর দ্বারা তিনি আল্লাহর সন্তুষ্টি কামনা করেননি। এ কথা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্রুদ্ধ হন, যাতে তাঁর চেহারা পরিবর্তিত হয়ে যায়। অতঃপর তিনি বলেন, আল্লাহ মুছার প্রতি রহম করুন। এর চাইতে তাকে বেশি কষ্ট দেওয়া হয়েছিল। এরপরেও তিনি সবর করেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে এই উম্মতের মধ্যে, তিনি বলেননি মধ্য হতে, অর্থাৎ তারা মুসলিম নামেই থাকবে, এমন এক দল লোক বের হবে, তাদের সালাতের সাথে তোমরা নিজেদের সালাতকে হীন মনে করবে। তোমাদের কেউ নিজেদের সালাতকে তাদের সালাতের সঙ্গে এবং তোমাদের সিয়ামকে তাদের সিয়ামের সঙ্গে তুলনা করলে তোমাদের নিজেদের সিয়াম ও সালাতকে তুচ্ছ জ্ঞান করবে। তারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন ধনুক হতে তীর বের হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় একদল তরুণ বয়সী বোকা লোক বের হবে যারা পৃথিবীর সবচাইতে সুন্দর কথা বলবে। তারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দিন থেকে দ্রুত বেরিয়ে যাবে যেমন ধনুক হতে তীর বের হয়ে যায়। যখন তোমরা তাদের পাবে তখন তাদের হত্যা করবে, কেননা এদের হত্যাকারীর জন্য আল্লাহর নিকটে কিয়ামতের দিন বিশেষ পুরস্কার রয়েছে। এই হত্যা সরকারি আদালতের মাধ্যমে হতে হবে। ওই শহর নববী মর্মার্থ। জুল খুয়াইছিরাকে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে সৃষ্ট চরমপন্থী দল খারেজিদের মূল বলা হয়। সূরা তোবা ৫৮ আয়াত। এসব মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়, আর তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা ছাতকা বন্টনের ব্যাপারে তোমার প্রতি দোষারোপ করে। যদি তাদেরকে ছাতকা থেকে কিছু দেওয়া হয় তাহলে খুশি হয়, আর যদি না দেওয়া হয় তাহলে তারা ক্রুদ্ধ হয়। কতই না ভালো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ ও তাঁর রাসূল তাদেরকে যা দিয়েছেন তার উপরে, এবং বলতো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সত্তর আল্লাহ ও তাঁর রাসূলও আমাদেরকে তাঁর অনুগ্রহ থেকে দান করবেন, আর আমরা আমাদের পালনকর্তার প্রতি নিরত হলাম। যুগে যুগে ইসলামের নামে সরকার বিরোধী যত সশস্ত্র চরমপন্থী দলের উদ্ভব ঘটেছে, সবগুলি হল সেদিনকার রাসূল বিরোধী ও পরে আলী বিরোধী চরমপন্থীদের উত্তরসূরি।
গনিমত বন্টন সম্পন্ন হবার পর জোহায়ের বিন ছুরাদ এর নেত্রী হাওয়াজেন গোত্রের 14 সদস্যের একটি প্রতিনিধি দল মুসলমান অবস্থায় আগমন করে। এই দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ চাচা আবু বুরকান ছিলেন। তারা অনুরোধ করলেন যে অনুগ্রহপূর্বক তাদের বন্দীদের ও মাল সম্পদাদি ফেরত দেওয়া হোক। তাদের কথা বার্তায় এতই কাকুতি মিনতি ছিল যে হৃদয় গলে যায়। তাদের বক্তব্য মতে বন্দিনীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুগ্ধ সম্পর্কিত খালাফুফুরাও ছিলেন, যাদের বন্দী রাখা ছিল নিতান্ত অবমাননাকর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ও অন্যান্য গোত্রের নমুসলিমদের প্রতি ইঙ্গিত করে বললেন, আমার সঙ্গে যারা আছে তোমরা তো তাদের দেখতেই পাচ্ছ, অর্থাৎ মাল সম্পদ তারা ফেরত দিবে না। এক্ষণে তোমাদের সন্তানাদি ও নারীগণ তোমাদের নিকটে অধিক প্রিয়, না তোমাদের ধন সম্পদ। জবাবে তারা বললেন, আমরা কোনো কিছুকেই আমাদের বংশ মর্যাদার তুলনীয় মনে করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, জোহরের জামাত শেষে তোমরা দাঁড়িয়ে বলবে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুমিনদের নিকটে এবং মুমিনদের কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে সুপারিশকারী বানাচ্ছি আমাদের বন্দীদের আমাদের নিকটে ফিরিয়ে দেবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মতো তারা জোহরের সালাত শেষে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে উক্ত অনুরোধ পেশ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ও বনু আব্দুল মুত্তালিবের অংশে যা আছে সবই তোমাদের। এক্ষণে আমি তোমাদের জন্য লোকদের নিকটে সওয়াল করছি। তখন মুহাজির ও আনসারগণ বললেন, আমাদের অংশের সবকিছু আমরা রাসূলকে দিয়ে দিলাম। এবার আকরা বিন হাবিস বললেন, আমার ও বনু তামিমের অংশ দিলাম না। একইভাবে ওয়ায়না বিন হিচন বললেন, আমার ও বনু ফাজারাহর অংশ নয়। আব্বাস বিন মিরদাস বললেন, আমার ও বনু সুলায়েম এর অংশ নয়। কিন্তু তার গোত্র বনু সোলায়েম বলে উঠল, না, আমাদের অংশের সবটুকু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে দিলাম। মিরদাস তখন তার গোত্রকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমাকে অপদস্থ করলে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন, দেখো, এই লোকগুলি মুসলমান হয়ে এখানে এসেছে। উক্ত উদ্দেশ্যেই আমি তাদের বন্দী বন্টনে দেরি করেছিলাম। আমি তাদেরকে এখতিয়ার দিয়েছিলাম, কিন্তু তারা কোনো কিছুকেই তাদের বন্দীদের সমতুল্য মনে করেনি। অতএব যার নিকটে বন্দীদের কেউ রয়েছে সন্তুষ্টচিত্তে তাকে ফেরত দিলে সেটাই উত্তম পন্থা হবে। আর যদি কেউ আটকে রাখে তবে সেটা তার এখতিয়ার। তবে যদি সে ফেরত দেয় তবে আগামীতে অর্জিত প্রথম গনিমতে তাকে একটির বিনিময়ে 6টি অংশ দেওয়া হবে। এ কথা শুনে লোকেরা সমস্বরে বলে উঠল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সবকিছুই হৃষ্টচিত্তে ফেরত দিতে প্রস্তুত আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কে কে রাজি ও কে কে রাজি নও সেটা আমি ঠিক বুঝতে পারছি না। অতএব তোমরা ফিরে যাও এবং তোমাদের দলনেতাদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দাও। তখন সবাই তাদের বন্দী নারী শিশুদের ফেরত দিল। কেবল বনু ফাজারাহ নেতা ওয়ায়না বিন হিতন বাকি রইল। তার অংশে একজন বৃদ্ধা মহিলা ছিল। পরে তিনি তাকে ফিরিয়ে দেন। এইভাবে 6000 যুদ্ধবন্দীর সবাই মুক্তি পেয়ে যায়। মুক্তি দানের সময় প্রত্যেক বন্দীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে মূল্যবান কিবতী চাদর উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উদারনীতি ছিল তৎকালীন সময়ে একটি অনন্য সাধারণ ঘটনা এবং সে সময়ের যুদ্ধনীতিতে একটি মৌলিক পরিবর্তনের সূচনা। জিররানা হতে গনিমত বন্টন সম্পন্ন হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাহ পালনের জন্য ইহরাম বাঁধেন, যা মক্কা থেকে 20 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। অতঃপর মক্কা গমন করে উমরাহ পালন করেন। অতঃপর আত্তাব বিন আশিদকে মক্কার প্রশাসক হিসাবে বহাল রেখে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। এ সময় ছাত্তিফ নেতা ওরওয়া বিন মাসুদ পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করে ইসলাম কবুল করেন। এভাবে 8ম হিজরির 10 রমজান মদিনা থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্যে বের হয়ে মক্কা,
হুনায়েন ও তায়েফ বিজয় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 2 মাস 14 দিন পর 24শে জুলকাদাহ মদিনায় প্রত্যাবর্তন করেন।